আচ্ছা, এবার আমি ফোর্থ পলিনেশনটা দেখাচ্ছি। আগে ভিডিওটা কেটে গেছিলো, এটা আর একটা পলিনেশন। যেহেতু বৃষ্টি টিষ্টি হলে অনেক সময় পরাগ ধুয়ে চলে যায়, সেক্ষেত্রে আমি হ্যান্ড পলিনেশনটা করা জরুরি। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই, মাম্মা কন্টেনারটা দাও। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাবো। মাম্মা এদিকে আয়, এখানে ক্যামেরাটা ধর, তলায় হাত দিয়ে ধরবি, তলায় ধরবি, ওইভাবে ক্যামেরা ধরে না, ধরবি। আমি কিছু দেখো রেনু এখানে কালেক্ট করে নিচ্ছি। কেন কালেক্ট করছি সেটা বলি। আমি তোমাদের আগেই বলেছি আমার কিছু কিছু ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিগুলোতে ক্রস পলিনেশনের দরকার, মানে আলাদা কোয়ালিটির পলিনের প্রয়োজন পরাগ সংযোগ করবার জন্য। তো সেক্ষেত্রে আমি যদি আলাদা ভ্যারাইটির পরাগ না রাখি এর মধ্যে, তাহলে তোমার অন্য যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোকে আমি ক্রস পলিনেশন করতে পারবো না। কারণ আমি যেদিন হয়তো ওইটার পলিনেশন করতে যাব, সেদিন হয়তো ভালো অন্য কোনো জাতের ফুল ফুটলো না, সেক্ষেত্রে আমার ক্রস পলিনেশন করতে গিয়ে সমস্যা হবে। তাই আমরা যদি মনে করি যে আমরা পরাগ এভাবে একটা ভালো বাটিতে, মানে সুন্দর করে একটা কন্টেনারে সংগ্রহ করে রেখে দেবো ফার্দার ইউজের জন্য, যখন অন্য একটা সিঙ্গেল ফুল ফুটবে, আমাদের ক্রস পলিনেশনের দরকার পড়বে, অথচ আমাদের কাছে পরাগ নেই, তখন আমরা এটাকে কিন্তু রিইউজ করতে পারি। আর এটা রাখার পদ্ধতি হচ্ছে, তোমার নিয়ে গিয়ে তুমি ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে তুমি এয়ারটাইট কন্টেনারে ভালো করে যদি রেখে দাও, তাহলে তোমার কিন্তু সুন্দর করে এটা থেকে যায়, কোনো প্রবলেম হয় না, অন্তত 1-2 সপ্তাহ ভালো থাকে। আমি দেখেছি, মানে শুনেছি, যাদের কাছ থেকে আমি এটা ফলো করি তাদের কাছেই শুনেছি। তো এই যে বাটিতে দেখাচ্ছি, বাটির ভেতরে দেখো প্রচুর পলেন, এই যে প্রচুর পলেন হয়েছে, রাখা আছে। তো এটা আমি ফার্দার ইউজের জন্য ব্যবহার করব। ঠিক আছে, আজকের মতন রাখি। এরপরে আবার যখন পলিনেশনে যাব আমি, তখন আমি হচ্ছে আবার তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তাহলে আবার ফুলগুলোকে দেখিয়ে দিই। এই যে ফুটেছে, অসাধারণ লাগে দেখতে, সাধারণ মানে খুবই সুন্দর। খুব স্বল্প আলোতে চেষ্টা করলাম দেখানোর, ভালো আলো নেই, তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর। আগামীকালও হয়তো বা 2 দিন পরে হয়তো আবার কিছু পলিনেশন করতে হবে, তখন আবার ভিডিও করব। প্রবলেম একটাই হয়ে যায় যে যা করতে হয় সেটা খুব এই রাত্রিবেলায় করতে হয়, কাজেই পর্যাপ্ত আলো বা সব কিছু তো থাকে না, একটু প্রতিকূল পরিবেশেই আমাদেরকে এই কাজটা করতে হয়। আশা করব ভিডিওটা সবার ভালো লাগবে। পরে আবার সবার সাথে দেখা হবে।